নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে 2024 সালে শেষ একাদশী সাফল্য একাদশী চলে আসলো। এই সাফল্য একাদশীর দিনে উপবাস ও ভগবান বিষ্ণুর পুজো করলে সৌভাগ্য পায়। এছাড়া যে ব্যক্তি পূর্ণ ভক্তি সহকারে ভগবান বিষ্ণু উপাসনা করে সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করে। এমনটাও বিশ্বাস করা হয় যে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য পাওয়া যায়, এই সাফল্য একাদশীর উপবাস করলে সেই সমতুল্য পুণ্য পায়। তাই আজকের পর্বে আমরা জানব যে এই সাফল্য একাদশীর দিন কোন প্রতিকারগুলো করলে আমাদের ভাগ্যের দরজা খুলে যেতে পারে। তাই আজকের পর্বটি স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই দেরি না করে চলো বন্ধুরা, আজকে পর্বটি শুরু করা যাক। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক মাসে 2টি একাদশী থাকে। সারা বছরে মোট 24টি একাদশী আছে। সমস্ত একাদশীর নিজস্ব কোনো মাহাত্ম্য রয়েছে। তেমনি সাফল্য একাদশীরও একটি মাহাত্ম্য রয়েছে, যে ব্যক্তি এই একাদশীর উপবাস করে সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করতে পারে, সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই বছর বন্ধুরা সাফল্য একাদশী পড়েছে 26শে ডিসেম্বর। এটাই 2024 সালের শেষ একাদশী। তাই সাফল্য একাদশীর দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে জীবনের সমস্ত উন্নতির পথ খুলে যায়। তাহলে চলো সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলি আর্থিক সীমাবদ্ধতা পরিত্রাণের জন্য। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে গেলে সাফল্য একাদশীর দিন উপবাস করতে হবে। আচার অনুসারে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী পুজো করতে হবে। এছাড়া এই দিনে সামর্থ্য অনুযায়ী কোনো গরিবকে দান করো। সন্ধ্যায় মন্দিরে ঘিয়ের 4মুখী প্রদীপ জ্বালাও। এটি করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারো। দ্বিতীয়ত, চাকরি সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আমাদের জীবনে কর্মক্ষেত্রের সমস্যা তো লেগেই থাকে। অনেক চেষ্টা করেও চাকরি পাওয়া যায় না। তাই সাফল্য একাদশীর দিন যদি ডান হাতে জল এবং একটি হলুদ ফুল নিয়ে শ্রীহরির প্রার্থনা করা হয় এবং তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নামকরণ কবচ পাঠ করো, তাহলে এর থেকে তোমরা মুক্তি পেতে পারো বা চাকরি সংক্রান্ত সমস্যা তোমাদের জীবন থেকে দূর হতে পারে। তৃতীয়ত, সুখ সমৃদ্ধির জন্য। সুখ সমৃদ্ধি লাভের জন্য সাফল্য একাদশী তিথিতে বাড়িতে উঠোনে একটি তুলসী গাছ লাগাও। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু তুলসীকে খুব পছন্দ করে। তাই তুলসী গাছ লাগিয়ে সেবা করলে শ্রীহরির বিষ্ণু প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করে। তারপরে চতুর্থত, গ্রহের অবস্থান শক্তিশালী করার জন্য সাফল্য একাদশীর দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, গুড় ও ছোলার ডাল অর্পণ করো। হলুদ জামা কাপড় অফার করো, অর্থাৎ জামা কাপড় তোমরা কাউকে দান করতে পারো। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া তোমাদের রাশিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয়। গ্রহের অবস্থান পরিবর্তন হলে জীবনে ভাগ্যের দরজা অবশ্যই খুলতে পারে। তাই এই সব জিনিসগুলো তোমরা ব্যবহার করে দেখতে পারো। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।